পাগল কোথাকার। বাবা এই চাকরিটা আমি বেশি দিন থাকবো না। কি করবি? বাবা আমি তো জানতামই না আমি যে চাকরি করতে পারবো। এইটা আমার আত্মবিশ্বাস অনেক উপরে নিয়ে গেছে। আমি এখন খালি এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি এবং ভালো ভালো জায়গায় সিভি ড্রপ করতেছি। আমি আরো সিঁড়ির মতো উপরে উঠতেছি। বেশ ভালো। যেখানে যে কাজ করবি সেইটাই মনোযোগ দিয়ে করতে হয়। উপরে ওঠার জন্যে, নিজের উন্নতির জন্যে এটাই হচ্ছে প্রথম শিক্ষা। এটা মনে রাখিস। মনে থাকবে। কি খাবার? চা খেলাম তো। আরে আমাকে অফিসে খাওয়ান দাওয়ার অভাব নাই। দাঁড়াও। আরে মিষ্টি তো আমি খাই না, জানোস তো। চলো বাইরে যাই, রেস্টুরেন্টে বসি। কোথাও যাওয়ার দরকার নাই, তুই অফিসের কাজ কর ঠিক মতো, কোনো ধরনের পাগলামি করিস না। আচ্ছা আমি মিষ্টি খাইতেছি, হবে তাহলে হবে। ঠিক কর, কাজ কর, আমি খাইতেছি। তুমি সামনে থাকতে গেলে আমার কাজে মন বসবে। তোর মার এবার বলিস না যে মিষ্টি খাইছি। এই যে প্রতিদিন হাঁটতে বেরোবো না, একবার করে এসে দেখা করে যাবো। বল নাকি তুই? হ্যাঁ, প্রত্যেক দিন তোর অফিসে আসবো। আসবা আর একটা করে মিষ্টি খেয়ে যাবো, মারে কুমুরা। আরেকটা খাও। পাগল, আমি মিষ্টি খাই না। তোর মা শুনলে তখন করবো যে তুমি মিষ্টি খাই। খালিদার সাথে দেখা হয়েছে? হয়েছে, দেখা হয়েছে, দেখা হয়েছে। ঠিকঠাক ভাবে যেতে পারছিলেন? ঠিকানা আছে, অসুবিধা কি? হ্যাঁ, তোমার আন্টি কোথায়? আন্টি রুম আমি ডেকে দিচ্ছি। দাও। ব্যস্ত খুবই। হ্যাঁ, অফিস কেমন দেখলেন? ভালো ভালো, খুব ব্যস্ত, কথা বলারই তো সময় নাই। এর মধ্যে আমার নিয়ে সে ব্যস্ত হয়ে বলল, নানান লোকজন নানান কিছু আমারে ওই মিষ্টি খাওয়াই দিছে, চা খাওয়াইছে। মিষ্টি আমি খাইতে চাই নাই, জোর করে না খাইতেই হবে, এই সেই কয়ে পাগল পাগল পাগল। যাই হোক, বলছে তোমারে একদিন আমারে আর তোমারে নিয়া ঢাকা শহর ঘুরে বেড়াবে। আমি বললাম তোমার মা অসুস্থ, সে যাবে কেমন করে?